আরবি মাসের সফর মাস পড়েছে। এর পরের মাস শুরু হবে রবিউল আউয়াল। আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম হেদায়েতের পরিচয় এবং হেদায়েত লাভের উপায়। আমাদের 3 শুক্রবারের আলোচনার কনক্লুশন আজকের শুক্রবারে হবে ইনশাআল্লাহ। এই টোটাল আলোচনার মধ্যে যে কয়টি বিষয় ছিল সেটি ছিল যে হেদায়েত কী জিনিস। হেদায়েত হলো যেই আমরা এর একদম সহজ একটা সংজ্ঞা দিয়েছিলাম যে হেদায়েত হলো এমন পথ নির্দেশ যেটা মানুষকে চূড়ান্ত গন্তব্যস্থলে পৌঁছে দেয়। আর ইসলামের পরিভাষায় হেদায়েত এজন্যই হেদায়েত বলা হয় যে একজন মুমিনের জিন্দেগির আসল টার্গেট হলো, এমন মুমিনের জিন্দেগির অভিষ্ট লক্ষ্য হলো জান্নাত পর্যন্ত পৌঁছা। সুতরাং কেউ যদি হেদায়েত লাভ করে তাহলে সে ব্যক্তি একদম জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এই জন্য আমাদের প্রত্যেক নামাজে মুনাজাতে বিভিন্ন সময় আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। নামাজের ভিতরে আমরা কেরাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এই হেদায়েত কিভাবে লাভ করা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 1 নম্বর বিষয় ছিল যে হেদায়েত লাভ করার জন্য সর্বপ্রথম যে বিষয়টির প্রয়োজন ছিল সেটি হলো যে ঈমান ছিল 1 নম্বর। এইটার আমরা বিস্তারিত আলোচনা করেছি। ঈমান, শিরিক কি জিনিস এই বিস্তারিত আলোচনা করেছি। তো এই বিষয়গুলো শেখাও আমাদের জন্য জরুরি যারা আমরা হেদায়েত লাভ করতে চাই। তাহলে 1 নম্বর বিষয় হলো যে হেদায়েত লাভ করার জন্য গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় হলো ঈমান লাভ করা। 2 নম্বর বিষয় হলো যে সকল মানুষের অন্তর প্রশস্ত অর্থাৎ তারা সত্যের অন্বেষী হয়ে থাকে, সত্য খুঁজে থাকে, যারা নিজেদের হৃদয়ে ভালো জিনিসের স্থান দেয়, অন্তর প্রশস্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন। আমরা 3 নম্বরে আলোচনা করছিলাম হেদায়েত লাভ করার একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে সর্বদাই জিকির করা, জিকিরে ফিকিরে থাকা। জিকির একটা গুরুত্বপূর্ণ বিষয়। জিকিরের 2টি আলোচনা করা হয়েছিল যে জিকির 3 প্রকার। জিকির হলো মোট 3 প্রকার। একটা হলো মৌখিক জিকির, যেটা আমরা মৌখিকভাবে জিকির আদায়গুলো বলি, যেমন মাসনুন দোয়া, এরপরে জিকির আজকার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কোরআন তিলাওয়াত করা, এগুলো সবগুলো যেগুলো মুখের দ্বারা আদায় করা হয় সেগুলো হলো মৌখিক জিকির। 2 নম্বর জিকিরের আলোচনা ছিল যে অন্তরের জিকির। মুখে উচ্চারণ করে না, মুখে উচ্চারণ তো যখন মানুষ করে তখন তো করেই, কিন্তু একটি পর্যায়ে মানুষ মুখে জিকির করতে 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 তার অন্তর এমনভাবে প্রস্তুত হয়ে যায় যে তার অন্তর সবসময় আল্লাহর স্মরণে লিপ্ত থাকে, তার অন্তর আল্লাহওয়ালা হয়ে যায়। অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সব সময় সম্পৃক্ত থাকে। আর 3 নম্বর বলেছিলাম কর্মগত বা আমলি জিকির, অর্থাৎ যে সকল আমল করা হয়, আমরা যে সকল কাজগুলো করি এই কাজের মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করা। এই 3 ভাবে জিকিরের কথা বলেছিলাম যে জিকির মোট 3 ভাবে প্রকাশিত হয়: মৌখিক জিকির, অন্তরের জিকির আর আমলের জিকির। মৌখিক জিকির হয় বলার দ্বারায়, অন্তরের জিকির হয় হলো আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাওয়ার দ্বারায়। আর 3 নম্বর হলো যে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলি দিয়েছেন সে আমলগুলি করা। এই জিকির মৌখিক জিকিরের মধ্যে আমি 3-4টি জিকিরের একটা আমলের সন্ধান দিয়েছিলাম। তার মধ্যে বলেছিলাম যে 1 নম্বর সর্বোত্তম মৌখিক জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা। আমরা অনেকেই জানি এটা ফজিলত, কিন্তু আমল করা হয় না। চিন্তা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন যে দৈনিক 500 বার, আরও যারা সালেকিন তারা একটু বেশি পড়ে, যে প্রত্যেক নামাজের আগে পড়ে 500 বার পড়ে, আর 5 ওয়াক্ত নামাজে 5 5 2500, 2500 বার অনেকেই বলে, অনেকেই পড়তে পারে, সম্ভব। আমরা যারা দুর্বল আছি, যারা এখনো আমরা শুরু করতে পারিনি, আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দিনে অন্তত পক্ষে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া। আপনি দোকানে বসে পড়তে পারেন, আপনার সমস্ত কাজের মধ্যে থেকে আপনি এটা পড়তে পারেন, হাতের আঙ্গুলেও গুনতে পারেন, তসবিতেও গুনতে পারেন। তসবি রাখার একটা বাস্তব ফজিলত হলো, আমি যেটা নিজেও পাই, যে তসবি হাতে থাকলে জিকিরের কথা মনে থাকে, যে তসবি আছে আমি জিকির করতেছি।
সেই হিসাবে তসবিহ হাতে রাখা যায়। তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এমন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কালিমা শিখায় দেন যে কালিমা শুধুমাত্র আমাকে স্পেশালি দিবেন, পৃথিবীর আর কেউ জানে না। পৃথিবী এই আমলটা আর কেউ করতে পারে না, শুধুমাত্র আমি এই আমলটা করব, আমাকে এমন একটা আমল দেন হে আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো সবাই বলে, আমার আগের নবীরাও বলেছে, তার উম্মতও বলেছে, আমিও বলি, পরবর্তী জামানার উম্মতেরাও বলবে। আল্লাহ, আমি আমার জন্য স্পেশাল চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এত বেশি, এত মর্যাদাপূর্ণ যে এই পৃথিবীর আসমান, জমিন, বৃক্ষ, তরুলতা, গ্রহ, নক্ষত্র সব কিছুকে যদি এক সাইডে রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আর এই শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি একদিকে রাখা হয়, তাহলে আসমান, জমিন, বৃক্ষ, তরুলতা সব কিছুর চেয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পেশাল কালিমা সেটা দিয়ে দিলেন। এজন্য আমাদের জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল এবং ফজিলত রয়েছে। এই কালিমা বললে ঈমান শিরিক মুক্ত হয়ে যাবে, অন্তর খুলে যাবে, অন্তর প্রশস্ত হবে। আমরা এই আমলটা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলি আমিন। 2 নাম্বার, জান্নাতের একটা গুপ্ত ধন রয়েছে। জান্নাতে যাওয়ার জন্য একটা গুপ্ত আমল আছে, অর্থাৎ গোপন একটি আমল আছে। সেই জান্নাতের বিরাট বড় যত সম্পদের মালিক আপনি হবেন, এটার জন্য ছোট্ট একটি কালিমা আছে, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে বলতে পারেন, লা হাওলা, সবাই বলতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের গুপ্ত ধন বলা হয়েছে এটাকে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 2টি কালিমা খুব বেশি পছন্দ। বুখারীর সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নাম্বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 5 নাম্বার, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কোনো গুনাহ ছিল না। তিনি বলেন যে আমি নিজে প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিআতা মাররাতিন। আল্লাহ রাসূল বলেন যে আমি নিজে আল্লাহর কাছে 100 বারের মতো প্রতিদিন ইস্তেগফার করি। হে আমার উম্মত, তোমরাও বেশি বেশি ইস্তেগফার করো। এজন্য উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল যেহেতু 100 বারের কথা বলেছেন, এজন্য প্রতিদিন ইস্তেগফার, 100 বার ইস্তেগফার করা আল্লাহ রাসূলের সুন্নাত। এবং এই ইস্তেগফার করার দ্বারাই 5 প্রকার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকে। সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকেন, দুনিয়ার সমস্যা সমাধান করেন, আসমান থেকে ভালো বৃষ্টিপাত করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নাজ নেয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুরস্কৃত করেন। এবং মানুষের বান্দার গুনাহ যদি সমুদ্র বরাবর হয়, আল্লাহ তাআলা তাও সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এত গুরুত্বপূর্ণ আমল। এই ছোট ছোট আমলগুলো আমার মনে চায় যে আমি যদি আপনাদেরকে ছাপিয়ে প্রিন্ট করে দিতে পারতাম ভালো হতো। যদি কোনো দিন সম্ভব হয়, আল্লাহ তাআলা তৌফিক দেয়, ইনশাআল্লাহ সেটা করবো ইনশাআল্লাহ। তো 5টা আমলের কথা আমি বললাম। এই 5 আমলের মাধ্যম দিয়ে আপনার জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন হবে, এবং এটার মাধ্যম দিয়ে আপনি হিদায়াত লাভ করতে পারবেন। এটি ছিল 3 নাম্বারে। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। দুনিয়াতে আপনারা সকলে জানেন, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়টাকে বলা হয় জাহিলিয়াত। কি বলা হয়? জাহিলিয়াত মানে কি? অন্ধকার। জোরে বলেন ভাই, কি এটাকে জাহিলিয়াত মানে কি? আল্লাহ রাসূল আসার পরে তিনি যে 23 বছর মেহনত করছিলেন, এই 23 বছরের মেহনতের পরে কি আরো অন্ধকার ছিল? অন্ধকার ছিল না। সেই অন্ধকার দূর হলো কি দিয়ে? সেই অন্ধকার দূর হয়েছিল কোরআন দিয়ে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে নূর বলেছেন। কোরআনের এক নাম নূর, কোরআনের এক নাম হিদায়াত, কোরআনের এক নাম ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময়
তিনি আল্লাহর পক্ষ থেকে নূর পেয়েছিলেন, হেদায়েত পেয়েছিলেন। আর নূর মানে আলো, আলো জ্বলার পরে হেদায়েত কি হয়েছে, অন্ধকার কি হয়েছে, দূর হয়ে গেছে। তার মানে অন্ধকার দূর করার জন্য আলো ছিল কোরআন। বর্তমান বাংলাদেশ আলোকিত নাকি অন্ধকার? আপনারা হয়তো কষ্ট করে বলতেছেন অন্ধকার, উদাহরণ দিলেই বুঝবেন, অনেক আছে। জাস্ট একটা উদাহরণ দেই। এক বোন তার আপন ভাইকে সন্ত্রাসী দিয়ে হত্যা করিয়েছে। এটা কি আলোকিত সমাজের সংবাদ নাকি অন্ধকার সমাজের? আচ্ছা, আরো ঘটনা শেষ হয়নি, আরো আছে। আপন বোন তার ভাইকে কেন হত্যা করালো? তার কারণ আপন ভাই তার এই যে বোন হত্যা করালো, এই বোনকে রাতের পর রাত একের পর এক জিম্মি করে নিজে এবং অন্যকে সাথে নিয়ে আপন বোনকে ধর্ষণ করত। জাস্ট এই একটা উদাহরণ দিলাম, আরো হাজার উদাহরণ আছে। এই সমাজ অন্ধকার, এই সমাজ অন্ধকার। এমনকি আপনি বলবেন যে তাহলে ইউরোপের সমাজগুলো আলোকিত। জি না, ইউরোপের সমাজগুলো আরো বেশি অন্ধকার। আপনি বিল্ডিং আর নিয়ন আলোর বাতিকে আপনি আলো বলতে পারেন না। যেই সমাজের অভ্যন্তরে, যে সমাজের মানুষগুলো তার পিতাকে সম্মান জানাতে পারে না, বৃদ্ধাশ্রমে রাখে, যেই সমাজের মানুষগুলো তার মাকে সম্মান জানাতে পারে না, যে সমাজের মানুষগুলো তার আপন বোনকে, নারী জাতিকে ইজ্জত দিতে পারে না, যে সমাজের মানুষগুলোকে নারী জাতির সম্মান প্রতিষ্ঠিত করতে পারে না, সেই সমাজ আলোকিত সমাজ নয়। যদিও সেখানে বড় বড় বিল্ডিং রয়েছে, সেই সমাজগুলো হলো অন্ধকার সমাজ। ওই অন্ধকার সমাজ থেকে যদি আপনি অন্ধকার দূর করতে চান, তাহলে অবশ্যই কোরআনুল কারীমকে সেখানে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক হৃদয়ে হৃদয়ে, প্রত্যেক সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোরআনের এই আলো অবশ্যই জ্বালাতে হবে। কিন্তু দুঃখজনক সত্য হলো মুসলমানরা নিজেরাই কোরআন শরীফ জানে না। জরিপ হলো শতকরা 100 জন মানুষের মধ্যে, বর্তমান 100 জন মানুষের মধ্যে মাত্র 20 জন কোরআন তেলাওয়াত করতে পারে। বর্তমান, এটা তাও 15-20 বছর আগে। এই 20 জনের মধ্যে আবার 18 জনই সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না। আবার এই 18 জন 20 জনের মধ্যে কেউ এই বাংলা তর্জমা সম্পর্কে, কোরআন আল্লাহ কি বলেছে তা কিছুই জানে না, আলেমদের বাদ দিয়ে। এবং আলেমদের ভিতরেও এটা সত্য কথা আমি আপনাদের জানাই, আলেমরাও অনেক বড় বড় আলেম আছে, সারা জীবনে অনেকে এই কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআন তর্জমা পড়েও দেখেনি। হাজার হাজার আলেম আছে এরকম। আমি 200-400 আলেমদের সমাবেশের ভিতরে জিজ্ঞেস করেছি যে আপনাদের ভিতরে কতজন আছেন যে নিজে কোরআন পড়ে বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন বোঝার জন্য বাংলা নিজের পড়েছেন, কে আছেন? 200-র মধ্যে হাত উঠাইছে 1 জন অথবা 2 জন। তো যেই সমাজ, রাসূলের যেই সমাজ কোরআন ধারণ করার কারণে সমস্ত সমস্যা দূর হয়ে গেল, ওই কোরআন বর্তমান আছে। এই জামানার উম্মত এবং এই জামাতার আলেম, এই জামানার ইসলাম সব কিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে কোরআন না থাকার কারণে। অতএব কোরআন হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন সাধারণ কোনো বিষয় না। নামাজ আল্লাহ অর্ডার করেছেন, আপনি পড়েন। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, আপনি পড়েন। আপনি জিকির আজকার আপনি নিজের মতো করে করেন। কিন্তু কোরআনের প্রতিটি বাক্য, প্রতিটি হরফ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছেন। এটা আল্লাহ সৃষ্টি করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কালাম আমাদের জন্য উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছেন। সুতরাং যে যত বেশি কোরআনুল কারীমকে ধারণ করবে, কোরআনুল কারীম যে পরিমাণ নিজের ভিতরে আত্মস্থ করবে, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, সে বেশি আলোকিত। এটাই, চেহারা না, ড্রেস না, কোরআনের সাথে যার বেশি সম্পর্ক। কোরআন যে ব্যক্তি নিজের অন্তরের ভিতরে ধারণ করে, কোরআনকে যে ব্যক্তি বন্ধু বানায়, সে ব্যক্তি দুনিয়াতে আলোকিত। আর মনে রাখবেন, হাদিসের মধ্যে খুব স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন প্রতিটি মানুষের পক্ষে অথবা বিপক্ষের সাক্ষী হবে। অর্থাৎ কোরআন সাক্ষী হবে, হয় আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনকে আপনি দুনিয়াতে যেভাবে রেখেছেন, আপনার আখেরাতে কোরআন আপনার জন্য সেভাবেই দাঁড়াবে। আপনি নিজেই হিসাব করে নিয়েন, কোরআনের মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক কেমন, কোরআন প্রচারের সাথে আপনার সম্পর্ক কেমন, কোরআন তিলাওয়াতের সাথে আপনার সম্পর্ক কেমন, কোরআন বোঝার ক্ষেত্রে আপনার সম্পর্ক কেমন, কোরআনের প্রতি আপনার মহাব্বত কেমন। এটা আপনি নিজে মেজার করে নিন, মেপে নিন। যদি দেখেন যে হ্যাঁ, আপনার প্রত্যেকটার পার্সেন্টেজ 50-এর উপরে আছে, 5 মার্ক আছে,
আপনি আশা করতে পারেন যে আল্লাহ আপনাকে মাফ করতে পারে, কিন্তু আপনি নিজেই মার্কিং করিয়েন যদি কোরআনের ক্ষেত্রে আপনার যদি অবহেলা থাকে, কোরআনের বাহকের ক্ষেত্রে আপনার অবহেলা থাকে, কোরআন শিক্ষার ক্ষেত্রে অবহেলা থাকে, কোরআন প্রচারের ক্ষেত্রে যদি আপনার অবহেলা থাকে, কোরআনের সংশ্লিষ্ট যা কিছু হক আছে সেই ব্যাপারে যদি আপনার অবহেলা থাকে, আপনি নিশ্চিত ডি মার্কে আছেন, মার্কের নিচে আছেন। আর মার্কের নিচে থাকলে আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন কোরআন ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে, এবং ওই ব্যক্তির বিরুদ্ধে যে সাক্ষী কোরআন দিবে এই সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, তার আলাদা কোনো হিসাব লাগবে না, এই সাক্ষীর মাধ্যমে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবেন। আপনি কিসের হিসাব দিবেন? হিসাব দেওয়ার আগে আপনার জন্য হিসাব নেওয়া হবে কোরআন থেকে, কোরআনের সাথে আপনার সম্পর্ক কি। প্রিয় ভাইয়েরা, আবার যারা মুক্তি চান, আবার যারা নিজেদের জীবনে কল্যাণ চান, সন্তানের, পরিবারের, সমাজের সব জায়গায় নিজেদের জীবনের স্বাচ্ছন্দ্য চান, বিশ্বাস করেন কোরআনের খাদেম হয়ে যান, কোরআনের খাদেম হন। কোরআনের সাথে সংশ্লিষ্ট রেহালের দাম আছে, কোরআনের সাথে সংশ্লিষ্ট কাপড় জুজদানের দাম আছে, কোরআন যে হাফেজ সাহেব বুকে ধারণ করে তার মূল্য রয়েছে, কোরআন শরীফ যে তর্জমা পড়ে আলেম মৌলানা সাহেব কোরআন প্রচার করে তার মূল্য রয়েছে। সুতরাং আপনি যদি মূল্যবান হতে চান, আপনাকে আপনার নিজেকে অবশ্যই কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনের খালি এক ভালোবাসা না, যাবতীয় সংশ্লিষ্ট যত প্রকার হক আছে তার ব্যাপারে আপনার কনসার্ন থাকতে হবে, আপনার সচেতনতা থাকতে হবে। সত্যিকার অর্থে আছে কি এই ব্যাপারে আপনার মেপে দেখতে হবে। প্রিয় ভাইরা, সমাজের পরিস্থিতি আমাদের খুবই বাজে, কোরআনের ব্যাপারে আমাদের সচেতনতা খুবই কম। কোরআনের মূল্য দেই আমরা জায়গায় কীরকম, বাবা মরে গেছে তখন খতম পড়াই, দাদা মরে গেছে লাশ পাহারা দেওয়াই, কোরআন শরীফ নিয়ে আসে হাফেজ সাহেবদেরকে নিয়ে খতম পড়াই, এই 3-4টা কাজ, তারপরে তাবিজ লেখাই, এই 3-4টা কাজ কোরআনের জন্য, কোরআন দিয়ে যে 3-4টা কাজ করাই, এই একটা কাজের জন্য কোরআন শরীফ দুনিয়াতে আসে নাই, একটা কাজের জন্যও না। আপনার বাপের খতম পড়ানোর জন্য কোরআন শরীফ দুনিয়াতে আসে নাই ভাই, আমার কথায় কষ্ট নিয়েন না, এটা আমাদের হক। আমরা আলেম যারা, আমাদের কাছে এই কথা বলা আপনাদের জন্য জরুরি যে কোরআন শরীফ, আপনার বাবা মারা গেছে, রাত্রে লাশ পাহারা দিতে হবে, আগামীকাল সকালবেলা মাটি দিবেন, এখন কি করবেন? হাফেজ সাহেবদেরকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করিয়ে পাহারা দিবেন? না না না, কোরআন শরীফের জন্য আসেনি। আপনি পারলে আপনি পড়েন, তার জন্য দোয়া করেন। যে ব্যক্তি মারা গেল তিনি কি কোরআন জানতেন? তিনি যদি না জানেন তার জন্য কোরআন পড়ে কি লাভ হবে? এই জন্য বেঁচে থাকতেই সময় বের করুন, কোরআনের জন্য সময় বের করুন, যতটুকু পারেন প্রতিদিন 30 মিনিট 40 মিনিট আপনার কোরআন বের করুন। আপনার স্ক্রিনিং টাইম, অর্থাৎ মোবাইলে আপনি যে স্ক্রিনিং টাইম দিচ্ছেন, আপনি ডিভাইসে যে পরিমাণ সময় দিচ্ছেন, সপ্তাহ শেষে হিসাব করে দেখেন এভারেজে প্রতিদিন 7 দিনে 3-7-21 ঘন্টা চলে গেছে। আপনারা যারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, যারা টুইটার দেখেন, অন্যান্য কিছু ডিভাইসের সাথে যারা সম্পৃক্ত, আপনি সবাই তো সম্পৃক্ত, আপনারা সপ্তাহ শেষে ওই মোবাইলকেই জিজ্ঞেস করে দেখেন যে আমার এক সপ্তাহে কত ঘন্টা গেছে। আপনি বিশ্বাস করে দেখেন এক সপ্তাহে মিনিমাম 24 ঘন্টা সময় আপনি শুধুমাত্র এই ডিভাইসের উপরে, স্ক্রিনের উপরেই গেছে। তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলি সপ্তাহে একদিন যদি ডিভাইসে যায়, মাসে যদি আপনার 7 দিন যদি আপনি ডিভাইসের পিছনে চলে যায়, জীবনের কয়েকটা বছর যদি এখানে চলে যায়, আপনি এটার দ্বারা কি ফায়দা পেলেন? অথচ আপনি কোরআনের জন্য আপনি 10টা ঘন্টাও দিতে পারলেন না, কোরআনের জন্য আপনি কোনো প্রকার সময় বরাদ্দ দিতে পারলেন না। প্রিয় ভাই, জীবনের যে পর্যায়ে এসে থাকুন সমস্যা নেই, আজকে থেকে সিদ্ধান্ত নিন আপনি কোরআন শিখবেন। কোরআন তিলাওয়াত 1 নাম্বার শিখতে হয়, 2 নাম্বার কোরআন তর্জমা শিখতে হয়, 3 নাম্বার আমল করতে হয়, 4 নাম্বার কোরআনের দাওয়াত দিতে হয়। এটা হলো কোরআনের 4টি হক। এই হক 4টি আয়ত্ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আপনার পক্ষে সুপারিশকারী বানিয়ে দেবে। আর এই একটা প্রশ্নের জায়গায় আপনি যদি পাশ করতে পারেন, তাহলে ওই এক প্রশ্নের দ্বারায়, একটা পাশ করার দ্বারায় কোরআনুল কারীম আপনাকে কবর থেকে ডান হাত ধরে হাসরের ময়দানে দাঁড় করাবে, আপনাকে ওখানে পাহারা দিবে। এমনকি বিচারের পরে, বিচারের শেষে কোরআনুল কারীম যুবকের আকৃতিতে কোরআনের বন্ধুকে সাথে করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। তিরমিজির হাদিস। মানুষ পীর সাহেবকে ধরে কেন? যে পীর সাহেব ওনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, কোনো গ্যারান্টি নাই। আপনি অনেক কিছু দুনিয়াতে অবলম্বন করেন যে সেটাতে আপনি জান্নাতে যাবেন, বিশ্বাস করেন, তার জন্য কোনো অথেন্টিক দলিল কোরআন হাদিসে নেই। কোরআনের ব্যাপারে অথেন্টিক দলিল রয়েছে, যে ব্যক্তি কোরআনকে বন্ধু বানাবে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে, একদম জান্নাতে দরজায় পৌঁছে দিয়ে বলবে যে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছিল।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। ভাই, এটা ছিল হেদায়েত লাভ করার, হেদায়েত পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ 4 নাম্বার কারণ, যে আপনি হেদায়েত লাভ করতে হলে কোরআন শিখতে হবে। 5 নাম্বার কারণ হলো, 5 নাম্বার পদ্ধতি হলো, বা 5 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার পদ্ধতি হলো যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা। আপনি হেদায়েত পাবেন আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে দেখুন। এক একটা পাখি, এক একটা সৃষ্টিজীব, গাছপালা, পোকা মাকড়, যা নিয়ে চিন্তা করবেন, প্রজাপতির কালার নিয়ে যদি চিন্তা করেন আপনি পাগল হয়ে যাবেন। আপনি একটা পাখির পালক নিয়ে যদি চিন্তা করেন পাগল হয়ে যাবেন। কালকে দেখলাম একটা রিপোর্টে, একটা পাখি 3 মাস পর্যন্ত আকাশেই উড়ন্ত অবস্থায় ঘুমাতে পারে, থাকতে পারে, এবং ওই শূন্যের মধ্যে সে আহার করতে পারে। 3 মাস পর্যন্ত তাকে মাটিতেই নামতে হয় না। কে সৃষ্টি করছে জোরে বলেন কে? আল্লাহু আকবার কাবীরা। তার 3 মাস পর্যন্ত মাটিতেই নামতে হয় না। আল্লাহ তাআলা তাকে এরকম যোগ্যতা দান করেছেন। আপনি যে পাখিগুলো দেখেন কিভাবে সে হাওয়ার ভিতরে উড়ে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুঁটিহীন আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার উপরে দিয়েছেন। প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত প্রকার জিনিস দিয়ে নিয়ামত দিচ্ছেন। কে দিয়েছেন এগুলো? এই চিন্তা ভাবনা করার মাধ্যমে আপনার হিদায়াত আসবে। 6 নাম্বার, সৎকর্মশীল এবং উত্তম ব্যক্তিদের সাথী হওয়া। এটা অনেক আলোচনা করা দরকার, যে আপনি হেদায়েত লাভ করবেন সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গে হওয়া দরকার। কোরআনের অনেকগুলো আয়াত আছে। এখন সৎকর্মশীল ব্যক্তি, খালি একটা কথা গুরুত্বপূর্ণ, যে আমাদের সমাজে যাদেরকে আমরা সৎকর্মশীল ব্যক্তি হিসেবে বর্তমানে চিনি, তাদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য যাবতীয় কর্মসূচি পালন করা হয়, এবং সৎকর্মশীল ব্যক্তিদের চরিত্র হনন করা হয় যাতে করে সাধারণ মানুষ তাদের সাথে না মেশে। এক কথায় আস্থার সংকট তৈরি করা হয়। এক কথায় আলেমদের ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আলেমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু আলেমদের সাথে একটা বিদ্বেষ তৈরি করা হয়, আলেমদের ব্যাপারে সংকট তৈরি করা হয়, আস্থার সংকট তৈরি করা হয়, আলেমদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হয়, যাতে করে সাধারণ মানুষ, নিজেরা তো সাধারণ মানুষ, তো সাধারণ মানুষ, আলেম যদি না থাকে দুনিয়াতে, রাসূল স্পষ্ট করে বলে গেছেন কিয়ামত পর্যন্ত আমার এই নবুয়তের উত্তরাধিকারী হলো উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত আলেমরা হলো নবুয়তের ওই জিম্মাদারি উত্তরাধিকারী সম্পত্তির প্রচারক। তাহলে সাধারণ মানুষের কাছে যদি আলেমদের কোনো অবস্থান না থাকে, মনে রাখবেন ইসলামের ভবিষ্যৎ ভালো না। প্রয়োজনে আমাদের সংস্কারের জন্য আল্লাহর কাছে দোয়া করা, কিন্তু এই সমাজের মধ্যে, পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, পৃথিবীতে ওলামায়ে কেরাম যদি আস্থা হারিয়ে ফেলে, ওলামায়ে কেরামের প্রতি যদি আস্থা না থাকে, তাদের সাথে সাধারণ মানুষের যদি মুনাসাবাত না থাকে, আপনি যদি আলেমকে সম্মান করতে না পারেন, আলেমের সাথে মিশতে না পারেন, আলেমকে যদি গোলামের মতো মনে করেন, আলেমকে যদি আপনার চাকরিজীবী মনে করেন, আলেমকে যদি আপনার করুণাপ্রাপ্ত ব্যক্তি মনে করেন, তাহলে আলেমদের নিকট থেকে আপনি কোনোদিনই ভালো কাজের সন্ধান পাবেন না, তার কাছ থেকে হিদায়াতের সন্ধান পাবেন না। কেন? পৃথিবীর কোনো মানুষ চাকরের নিকট থেকে কোনো সম্পদ নেয় না। কি বলেন, কথা ঠিক কিনা? বর্তমান সমাজে আলেমদেরকে চাকরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অত্যন্ত অতীব দুঃখজনক বিষয়। এমনকি বর্তমান সমাজের ভিতরে আলেমরা স্বাবলম্বী হোক, তারা ইস্টাবলিশড হোক, তারা ব্যবসায়ী হোক, এটাও আমরা সহযোগিতা তো করি না, বরং এটা আমরা পছন্দও করি না। কেন? যে আলেমরা স্বাবলম্বী হোক, কেন যেন ভিতর থেকে আমরা পছন্দ করি না? এটা ব্রিটিশদের রেখে যাওয়া উত্তরাধিকারী হিংসা। তো লম্বা আলোচনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এতটুকু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের তোমরা সঙ্গী হয়ে যাও। আমরা বন্ধু বানাই দুনিয়াতে। মনে রাখবেন হাসরের ময়দানে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র তার বন্ধুর কারণে। আর সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহা আফসোস, আজকে যদি আমি অমুককে বন্ধু না বানাতাম, অমুক দলের ব্যক্তিকে যদি আমার নেতা না বানাতাম, তাহলে আজকে আমার এই ক্ষতি হতো না। শুধুমাত্র ওই সকল ব্যক্তিদের কারণে অনেক ব্যক্তি জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, আমি হেদায়েত লাভের উপায় হিসাবে আমি আপনাদের সামনে 10টি উপায়ের মধ্যে 6টি আলোচনা করতে পারলাম। এই পর্যন্ত এই বিষয়গুলো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত লাভ করার জন্য প্রকৃত অর্থে একজন সত্যিকার সত্যান্বেষী মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলি আমিন।